ও যদি না উঠিয়ে দেয় না, তাহলে এই রুম থেকে আমি এক পাও বের হতে দেবো না। মেজে বৌমা, এখনকার মতো শাড়িগুলো তুলে দাও, পরে ওদেরকে আমি বোঝাচ্ছি। খাবার বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে। চলো এখন। কি ব্যাপার মা, সবার প্লেটে দেখছি মাছ আর আমাদের প্লেটে শুধুমাত্র আলু ভর্তা। আলু ভর্তা দেবে না তো কি দেবে? সংসারে কয় টাকা দেয় শুনি? মেজো খোকা বেশি টাকা দেয় বলেই আমি মাছ মাংস খেতে পারি, তা না হলে আমার যে কি অবস্থা হতো। মা আমিও কিন্তু সংসারে টাকা দিই। হ্যাঁ টাকা দেয়, কিন্তু তুই যে টাকা দেয় এটা দিয়ে তোর সারা মাসে তোর একজনের খাবারই হয় না। তোমরা যদি আলু ভর্তা দিয়ে ভাত খেতে না চাও, তাহলে এক কাজ করো, তোমরা আলাদা হয়ে যাও। পরে দেখবা আলু ভর্তা তো দূরের কথা, কপালে না সাদা ভাতও জুটবে না। তুমি আমার আর বড় ভাবিকে খাওয়াতে পারবে না? আমাদের দায়িত্ব নিতে পারবে না? কি চুপ করে আছো কেন? পুরুষ মানুষ না তুমি? হ্যাঁ পারবো। তোমরা এইভাবে আলাদা হয়ে গেলে আমার কি হবে? তুমি চিন্তা করো, তুমি এখন থেকে আমাদের সাথেই খাবে। দেখবো কতদিন খাওয়াতে পারে এই আপুটাকে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাদের সাথেই থাকবেন। আমার সোনার টুকরা বৌমা। তাহলে কথা এটাই থাকলো, কাল থেকে সংসার আলাদা।